লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এই কালেমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা। এই কালেমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা। এই কালিমার রৌশনীতে এই কালিমার রৌশনীতে কবর হবে উজালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। গাড়ি চলে না ড্রাইভার সারা, বিমান চলে না পাইলট সারা, নৌকা চলে না মাঝি সারা, নৌকা চলে না মাঝি সারা, পৃথিবী চলে না আল্লাহ সারা। লা ইলাহা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বহু দূরে মদিনা কেমনে যাবো জানি না। সবাই বহু দূরে মদিনা কেমনে যাবো জানি না। দয়া কর দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ ফুরাও মনের বাসনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আসিয়া বলেন এক আল্লাহ, ফেরাউন দিল কত জ্বালা। আসিয়া বলেন এক আল্লাহ, ফেরাউন দিল কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল খোলো জান্নাতের তালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মদিনা কেমনে যাবো জানি না। বহু দূরে মদিনা কেমনে যাবো জানি না। দয়া করো দয়াল আল্লাহ দয়া করো ফুরাও মনের বাসনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনায় যাওয়ার আশা আছে না নাই? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। মদিনা যাওয়ার আশা আছে না নাই? আল্লাহ সবাইকে মদিনা যাওয়ার তৌফিক দাও, সবাই বলে আমিন। আলহামদুলিল্লাহ। ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদ ও এলাকাবাসীর উদ্যোগে 15তম বার্ষিক ওয়াজ ও দর মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট হযরত উলামায়ে কেরাম,
দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বান আইজম কলিজার টুকরা আমার যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, মহান সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে পৃথিবীর সবচেয়ে দামি মজলিস কোরআন সুন্নাহর মজলিসে আমাদেরকে এনেছেন, বসার তৌফিক দান করেছেন। সকলেই চিল্লায় বলি আলহামদুলিল্লাহ। যেই মজলিসে বসলে গুনাহ মাফ হয়, যেই মজলিসে বসলে আল্লাহ তাআলা ফেরেশতাদের মজলিসে আমাদের নাম ধরে ধরে প্রশংসা করতে থাকেন আর ক্ষমা করতে থাকেন, ওই রকম দামি মজলিসে বসতে পারে খুশি না বেজার? আপনারা কেউ রাগ করে আছেন? কথার আওয়াজ কম কেন রাগ করে আছেন? আমি সালাম দিয়েছি, অনেকে সালামের জবাব দেন নাই, কারণ কি রাগ করে আছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি দৈনিক 40 জন মানুষকে সালাম দেয়, আল্লাহ তাকে মাফ করে দিয়া জান্নাতের মেহমান বানাইয়া দিবে। আল্লাহু আকবার বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লামা 40 রাজুলান ফি জামাতিনা ফুরাদা লাইলা ওয়া নাহারা মাতা যালিকাল ইয়াউম দাখুলাল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। কোনো ব্যক্তি যদি দৈনিক 40 জন মানুষকে সালাম দেয়, একসাথে এক সালামে 40 জন হয়ে যেতে পারে, একজন, দুইজন, তিনজন, চারজন করে ভেঙে ভেঙেও হতে পারে। লাইলা ওয়া নাহার, দিন রাত, একটা মানুষ দিন রাতে চেষ্টা করলে 24 ঘন্টার ভেতরে 40 জন মানুষকে সালাম দিতে পারবে কি পারবে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাতা যালিকাল ইয়াউম, ওই দিন যদি মারা যায়, কোন দিন? যেই দিন 40 জন মানুষকে সালাম দিছে, মাতা যালিকাল ইয়াউম দাখুলাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে ঢুকাইয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। সালাম দিতে কি ওযু লাগে নাকি? নির্দিষ্ট ব্যক্তি আছে, চেয়ারম্যান সাহেবদেরকে দেখে দেখে সালাম দিতে হবে? নাকি নির্দিষ্ট জায়গা আছে, ফতুল্লাহ শহরে গিয়ে সালাম দিতে হবে? নাকি নির্দিষ্ট সময় আছে, রাত 3টা বাজে ওইটা সালাম দিতে হয়? সালামের নির্দিষ্ট সময় নাই, নির্দিষ্ট ব্যক্তি নাই, নির্দিষ্ট জায়গা নাই। একজন মুমিন মুসলমানকে যেটাই খুশি বিনা পারমিশনে ঘরে বাহিরে, অফিস আদালতে, লঞ্চ, স্টিমার, ট্রলার, গাড়ি বাড়ি, বিমান, অফিস আদালত, রাস্তাঘাট, যেটাই খুশি একজন মুমিন মুসলমান আর একজন মুমিন মুসলমানকে বলতে পারবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক কিনা বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ঘরে যত বেশি সালাম আদান প্রদান হবে, ওই ঘরে তত বেশি শান্তি রহমত বর্ষিত হবে। যেই সমাজে যত বেশি সালাম আদান প্রদান হবে, ওই সমাজে তত বেশি শান্তি রহমত বর্ষিত হবে। যেই দেশে যত বেশি সালাম আদান প্রদান হবে, ওই দেশে তত বেশি শান্তি আর রহমত বর্ষিত হবে। আল্লাহু আকবার বলেন। জান্নাতে হাই হ্যালো, গুড মর্নিং, গুড ইভিনিং এই শব্দগুলো নাই। জান্নাতে ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম, শুধু একে অপরকে সালাম দিবে। আল্লাহু আকবার বলেন। ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ দার। যখন আপনি জান্নাতে যাবেন, জিবরাইল ফেরেশতা আপনাকে সালাম দিবে, মিকাইল ফেরেশতা আপনাকে সালাম দিবে, ইসরাফিল ফেরেশতার মতো বড় বড় ফেরেশতারা আপনারা সালাম দিবে। সাধারণ কথা নাকি? এই ফেরেশতারা এত বড়, যদি আপনাদের ফতুল্লাহ এই নদীর পানি না, গোটা দুনিয়ার সব পানি যদি এই ফেরেশতার মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, মাথার তালুতেই শুকাইয়া যাবে, গড়াইয়া পড়বার সুযোগ নাই। আল্লাহু আকবার বলেন। ওই ফেরেশতারা আপনাকে সালাম দিবে। জিবরাইল ফেরেশতা ওয়ালাহু সিত্তুমিয়া জানাহা, হাদিস শরীফের মধ্যে আছে তার 600 পাখা আছে। একটা পাখা এত বড়, আমরা যেই পৃথিবীতে বসবাস করি এই পৃথিবীতে ছড়াইতে পারে না। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলে, জিবরাইল তুমি তো সব সময় আমার কাছে মানুষের ভেষ ধরে আসো, আজকে তোমার আসল অস্তিত্ব দেখাও, দেখতে চাই। তো জিবরাইল বলল, আল্লাহর হাবিব, আমার আসল অস্তিত্ব আমি আপনার কেমনে দেখাবো? আপনি যেই পৃথিবীতে আছেন এই পৃথিবীতে সবচেয়ে ছোট পৃথিবী। বলে বুঝিয়ে বলো। বলে নবীজি, বিশাল বড় একটা মরুভূমির মধ্যে যদি হাত থেকে ছিটকে একটা আংটি পড়ে হারিয়ে যায়, ওই আংটি মরুভূমির মাঝখান থেকে খুঁজে পাওয়া যতটা না কঠিন হবে, প্রথম আসমানে এই পৃথিবীটা ছেড়ে দিলে খুঁজে পাওয়া তার চাইতে আর বেশি কঠিন হবে। আল্লাহু আকবার বলে। ওগো নবীজি, আর প্রথম আসমানটা দ্বিতীয় আসমানে ছেড়ে দিলে খুঁজে পাওয়া এমনই কঠিন হবে। এক একটা আসমান উপরে যাবেন, এক একটা থেকে এক একটা এমন বড়। ইয়া রাসূলুল্লাহ, আমার সমস্ত পাখাগুলো আমি আকাশে ছড়াই, আপনি যেই পৃথিবীতে আছেন এই পৃথিবীতে ছড়াইতে পারি না। রাসূল বলল, এত কথা বুঝি না। আমি বললাম, দেখাইতে দেখাও।
আল্লামা শিবির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই ব্যাখ্যা করেছেন। তখন জিবরাইল বলল, ঠিক আছে নবীজি, আপনি চক্ষু বন্ধ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চক্ষু বন্ধ করলেন। কিছুক্ষণ পর বললেন, আল্লাহর হাবিব আপনি চোখ খোলেন। আল্লাহ রসুল চোখ খুললেন। জিবরাইল বলল, কিছু দেখছেন? বলে, আমি কিছু দেখি নাই। আল্লাহু আকবার বলে, কিছুই দেখেন নাই? বলে, এতটুকুন দেখেছি, আকাশটা আলোক উজ্জ্বল ছিল, কিছু সময়ের জন্য অন্ধকার হয়ে গেছে। বলে, হুজুর এটাই তো আসলটা। আমার 600 পাখা থেকে একটা পাখা সরাইছি, একেবারে আসমানটা ঢেকে ফেলে দিয়েছে। আল্লাহু আকবার বলে। যেই জিবরাইলের একটা পাখা এত বড়, যেই দেহের মধ্যে এমন 600 পাখা আছে, ওই জিবরাইল কত বড়। ওই জিবরাইল জান্নাতের গেটে দাঁড়াইয়া আপনাকে সালাম দিবে, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব। ও আল্লাহর বান্দা বান্দিরা, এই ফেরেশতারা জান্নাতের গেটে দাঁড়াইয়া সালাম দিবে। দুনিয়ায় কষ্ট করে নামাজ আদায় করেছেন, কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে তাহাজ্জুদের সালাত আদায় করেছেন, বিপদে সবর করেছেন, ধৈর্য ধারণ করেছেন, ঠান্ডার মধ্যে কোন শীতে বসে কোরআন থেকে বয়ান শুনেছেন। ওই চৈত্র মাসের প্রচণ্ড রোদের সময়ও আপনি রোজা ভাঙতে পারতেন, কেউ দেখতো না, দরজা বন্ধ করে। আল্লাহর মুহাব্বতে জাহান্নামের ভয়ে রোজা ভাঙেন নাই। ও আল্লাহর বান্দা বান্দি, আজকে আপনাদের উপরে সালাম, আমাদের পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার বলে। ফেরেশতারা আপনাকে সালাম দিবে। জিবরাইল ফেরেশতা কত বড়, যার এক ডানা সরাতে পারে না, যার 600 এমন পাখা আছে, সে আপনারা বলবে, স্যার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার দাম কম না বেশি? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আর একটা কিতাব লেখছে আল ইবকায়ের মধ্যে এসেছে, একবার জিবরাইল বললে, আল্লাহ আমি জান্নাত দেখব। তো আল্লাহ বলল, তুমি জান্নাত দেখতে পারবা না। বলো, কেন? জান্নাত তো অনেক বড়, এত বড় জান্নাত আবার তুমি দেখবা কেমনি? আচ্ছা বলেন তো, জিবরাইল কি কম বড় নি? তো জিবরাইল বলছে, আল্লাহ আমি যদি জান্নাত দেখতে না পারি, এত বড় হইয়া তো আদম সন্তান কেমনে দেখবে? আল্লাহ বলল, আদম সন্তান দেখতে পারবে, আদম সন্তানকে সেই ক্ষমতা দিয়েছে, কিন্তু তোমারে দেই নাই। সুবহানাল্লাহ জোরে বল। তো জিবরাইল বলল, আল্লাহ আমিও দেখতে পারবো, আপনি অনুমতি দেন। আল্লাহ বলল, তুমি পারবে না। আল্লাহ আপনি অনুমতি দেন, আমি চেষ্টা করি। আল্লাহ বললেন, তুমি পারবে না। বারবার বলার পরে আল্লাহ বললেন, যাও দেখো কোন জান্নাত দেখবা। বড় জান্নাত জান্নাতুল ফিরদাউস, ছোট জান্নাতের মধ্যে আছে জান্নাতুন নাঈম। বলে, আল্লাহ বড় জান্নাত দেখার দরকার নাই, আমি ছোট জান্নাতটাই দেখি। কয়, যাও দেখো। জিবরাইলের পাখা কয়টা? 600 পাখা দিয়ে ছোট জান্নাত একটা উড়াল দিয়েছে। এক উড়ালে 70 বছর। আরেকটা হাদিস, সহিহ হাদিস, 70,000 বছর পর্যন্ত শুধু উঠতেই থাকলেন। আল্লাহু আকবার বলেন। 70,000 বছর উইরা বসে পড়ছে, প্রতিটা ডানার গোড়া দিয়ে গাম বের হয়ে গেছে। বলে, আল্লাহ দয়া করে মাফ করেন, আমার বুঝ হয়ে গেছে, আমি এরা জান্নাত দেখতে পারবো। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলে, আগেই তো বলছি জান্নাত দেখতে পারবি না, দেখতে চাইলি কেন? বলে, আল্লাহ মনের খায়েশ মিটাইবার জন্যে। বলে, কেন? বলে, সরাসরি দেখলে একটু ঈমান বাড়বে, অন্তরে প্রশান্তি লাভ হবে। বলে, কেন? বলে, ওই যে আপনার নবী ইব্রাহিম জানে আপনি মুর্দারে জিন্দা করতে পারবেন, তারপরও বলে, আল্লাহ মুর্দারে কেমনে জিন্দা করবেন আমার দেখান। সুবহানাল্লাহ বলে। কোরআনের 3 নম্বর পারা 2 নম্বর সূরা 3 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। ইব্রাহিম পয়গম্বর বলে, আমার রব আপনি মুর্দারে কেমনে জিন্দা করবেন দেখান, দেখতে চাই। আল্লাহ তাআলা বলে, ক্বালা ওয়ালাম তুমিন, ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম পয়গম্বর বলে, ক্বালা বালা, আল্লাহ বিশ্বাস করি। ও ইব্রাহিম বিশ্বাস করবার পরে আবার কেন দেখতে যাও? ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ দেখলে অন্তরে প্রশান্তি বৃদ্ধি পাবে, প্রশান্তি লাভ হবে, ঈমান বাড়বে। আল্লাহ বলে, ইব্রাহিম তাহলে যাও যাও। ক্বালা ফাহুজ আরবাতাম মিনাত তায়র, পাখির মধ্যে 4টা পাখি ধরো। ও ইব্রাহিম 4টা পাখি ধরিয়া এমনভাবে লালন পালন করবা যেন ডাক দিলেই তোমার কাছে চলে আসে, এমনভাবে পোষ মানাইবা যেন ডাক দিলেই তোমার কাছে চলে আসে। আমরা যেমন পশু পাখি আদর করিয়া যখন পালি, ডাক দিলে কিন্তু দৌড়াইয়া চলে আসে, ঠিক কিনা জোরে বলেন। ইব্রাহিম পয়গম্বর 4টা পাখি ধরলেন, একটা কাক, একটা কবুতর, একটা মোরগ, একটা ময়ূর, 4টা পাখি ধরিয়া এমনভাবে লালন পালন শুরু করে দিলেন। এখন ডাক দিলে দৌড়াইয়া চলে আসে। ইব্রাহিম পয়গম্বর বলে, কাক আয়, মোরগ আয়, ময়ূর আয়। ডাক দিতে দেরি, আবার দৌড়াইয়া চলে আসে। ইব্রাহিম পয়গম্বর বলে, আল্লাহ এমনভাবে আদর করেছি, এমনভাবে লালন পালন করেছি, এখন ডাক দিলে দৌড়াইয়া চলে আসে।
আল্লাহ তাআলা বলে, রে ইব্রাহিম, 4টা পাখি জবাই করো, গোশতগুলোকে একত্রিত করো। ইব্রাহিম পয়গম্বর জবাই করলেন, গোশতগুলো একত্রিত করলেন। আল্লাহ বলে, গোশতগুলোকে একত্রিত মিক্স করে ফেলো, কিমা বানাইয়া ফেলো। এমনভাবে কিমা বানাইলেন, মা বোনেরা পাটার মধ্যে মরিচ হলুদ বাটে, এইরকম বাটিয়া 4টা পাখির গোশত মিক্স করিয়া ফেললেন। আল্লাহ তাআলা এবার বলে, ইব্রাহিম, কোনটা মোরগের গোশত আলাদা করো, কবুতরের গোশত আলাদা করো। ইব্রাহিম পয়গম্বর বলে, আল্লাহ, আমার দ্বারা সম্ভব নয়, দুনিয়ার কারো দ্বারা সম্ভব নয়। আল্লাহ বলে, রে ইব্রাহিম, যাও যাও, বড় বড় 4টা পাহাড়ের চূড়ার মধ্যে গোশত 4টা ভাগ করে রাখিয়া আসো। ইব্রাহিম পয়গম্বর 4টা বড় বড় পাহাড়ের চূড়ার মধ্যে বন্টন করে রাখিয়া চলে আসলেন। আল্লাহ তাআলা বলে, ইব্রাহিম, এবার নাম ধরিয়া ডাকো। ও ইব্রাহিম, নাম ধরিয়া ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ আগের মতো পাখি বানাইয়া তোমার কাছে ফিরাইয়া দিতে বিন্দু পরিমাণ দেরি করব না। قادر قدرت داری برکمال انت ربی انت حسبی ذل جلال تو ہی قادر جلیل اللہ جہادار ہر حال تو ہی میرا نگہدار। এই জিবরাইল আপনার সালাম দিবে। জিবরাইল বলে, আল্লাহ, 70,000 বছরে ছোট জান্নাত জান্নাতুন নাঈমে উড়ে উড়ে কতটুকুন আসলাম আর কতটুকুন বাকি আছে। আল্লাহ তাআলা বলে, রে জিবরাইল, আমার ছোট জান্নাত জান্নাতুন নাঈমে 70,000 বছর বিরতিহীন ভাবে উড়ে উড়ে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন পিলার আছে। রে জিবরাইল, এর মধ্যে মাত্র 2 নম্বর পিলারটাই এসেছো, আর সামনে সমস্ত পিলারগুলো বাকি রয়ে গেছে। আল্লাহু আকবার। या इलाही मुझसे मुझको दूर कर, आके देखो मुझ में तुझको एक नजर, जन्नत दो ज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हूर गिल्मा जितने नेमत है तो सबसे बढ़कर नेमत दीदार तो। ওই জিবরাইল জান্নাতের গেটে দাঁড়াই আপনার সালাম দিবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, যে ঘরে যত বেশি সালাম আদান প্রদান হবে, ওই ঘরে তত বেশি শান্তি রহমত বর্ষিত হবে। যে সমাজে যত বেশি সালামের আদান প্রদান হবে, ওই সমাজে তত বেশি শান্তি রহমত বর্ষিত হবে। যেই দেশে যত বেশি সালাম আদান প্রদান হবে, ওই দেশে আল্লাহ তত বেশি শান্তি রহমত বর্ষিত করে দেবে। আল্লাহ নবী যেদিন মক্কা থেকে হিজরত করিয়া মদিনায় যায়, ফালাম্মা হাজারান নবী মিন মক্কা ইলাল মদিনা فانتفت النبي إليها مرة بعد مرة ففاضت عيناه بالدموع। আহারে, আল্লাহর পয়গম্বরের চোখ থেকে টপ টপ করে পানিগুলো ঝরতেছিল। এক কদম মদিনার দিকে যায়, আর এক কদম লাফ দিয়ে বাইতুল্লাহর দিকে চলে আসে। বাইতুল্লাহর গিলাফ ধরিয়া বলে, রে বাইতুল্লাহ, মনের মধ্যে বড় আশা ছিল, স্বপ্ন ছিল, তোরে সামনে রাইখা প্রভুর ইবাদত করব, বন্দেগী করব, তোর সন্তানদের জন্য থাকতে পারলাম না, চলিয়া যাই, জানি না আবার কবে দেখা হয়। আল্লাহ নবী 14 দিন 14 রাত হাঁটিয়া হাঁটিয়া বড় কষ্ট করিয়া মক্কা ছাড়িয়া মদিনাতুল মুনাওয়ারা গেলেন। খাবার দাবার নাই, ভালো পোশাক নাই, গোসল নাই। আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় গেলেন, আল্লাহর হাবিব হাতের আস্তিনটা এতটুকুন পর্যন্ত বের করলেন। বের করে বলে, হ্যাঁ মদিনাবাসী, দেখো, আমি মক্কায় থাকতে পারলাম না, মক্কার লোকেরা আমারে কষ্ট দিয়েছে, এই জন্য তায়েফে গেলাম, তায়েফের লোকেরা আমারে কষ্ট দিয়েছে, দেখো পাথর মেরে মেরে আমারে ছাসরা বানাইয়া দিয়েছে। মদিনাবাসীরা, তোমরাও কি মক্কার লোকদের মতো আমারে কষ্ট দিবে? মদিনাবাসী, মদিনাবাসী, তোমরা কি তায়েফের বালকদের মতো আমারে কষ্ট দেবে? যদি তোমরা আমারে কষ্ট দাও, তোমাদের মদিনায়ও থাকবো না, অন্য কোথাও চলে যাব। মদিনার লোকেরা পদত্তরে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য শুধু আমরা, ও নবী, আপনারে শুধু আমরা কষ্ট দিব তো দূরের কথা, আমরা আমাদের জীবন পর্যন্ত আপনার জন্য বিলায়া দেব। আল্লাহু আকবার।
দেখেন আল্লাহর হাবিব ঘর সারিয়া, বাড়ি সারিয়া, পিটা সারিয়া, সম্পদ সারিয়া গেলেন, কিছু নিতে পারে নাই। নবীকে সাহাবায়ে কেরাম আশ্বস্ত করলেন, ও পয়গম্বর আপনার জীবন থেকে বেশি ভালোবাসি। আল্লাহর পয়গম্বর তখন বলতে পারতেন আমার একটা ঘর বানাইয়া দাও, একটা বাড়ি বানাইয়া দাও, আমার খাদ্যের ব্যবস্থা করো, ভালো পোশাকের ব্যবস্থা করো। আল্লাহর নবী এই সমস্ত কথা বলে নাই। আল্লাহর পয়গম্বর বলো, ও মদিনাবাসী, যেহেতু তোমরা আমার আশ্বস্ত করলা, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল শোনো, চারটা কাজ যদি তোমরা করতে পারো মরতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। এর মধ্যে এক নম্বরে আফসোস সালাম, একে অপরকে সালাম দাও। আল্লাহর নবী তখন বললেন তোমরা একে অপরকে সালাম দাও। আল্লাহু আকবার বলে। দুই নম্বরে বললেন ওয়াতিমুদ দুআম, অনাহারীকে খাদ্য দাও। কোন গরিব এতিম মিসকিন যখন তোমার দরবারে যাবে তুমি তারা খালি হাতে ফিরাইয়া দিও না। ঘরে না থাকলে জাত না থাকলে মাথার মধ্যে হাত বুলাইয়া বলবা আল্লাহর বান্দা বান্দিরা মাফ করেন, আজকে আমার ঘরে তেমন কোনো কিছু নাই। এই যে মাথার মধ্যে হাত দিয়ে সান্ত্বনা দিলা, যতগুলো পশম তোমার হাতের তালুর মধ্যে লেগেছে ততগুলো নাকি আমার মাওলা তোমার নামে লিখে দিবে। আল্লাহু আকবার। দুই নম্বরে বললেন ওয়াতিমুদ দুআম। তিন নম্বরে ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বন্ধনকে মজবুত করো। আমাদের সমাজের মধ্যে এমন ভাই আছে বোনকে 10 বছর বোন বলে ডাকে না। আমাদের সমাজের মধ্যে এমন সন্তান আছে মায়ের 10 বছর মা বলে ডাকে না। আমাদের সমাজের মধ্যে এমন সন্তান আছে বাবারে 10 বছর বাবা বলে ডাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। আল্লাহর কসম করে বলি আত্মীয়তার সম্পন্ন ছিন্নকারীরা আমল করলেও জান্নাতে যাইতে পারবে না। আল্লাহর হাবিব লাল কালি দিয়ে দাগ দিয়া গেছে। আর 4 নম্বর ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়ামুন, রাত্রে কালীন সময় নামাজ আদায় করো। মানুষ যখন ঘুমায় থাকে তাহাজ্জুদের সালাত আদায় করো। এই 4টা কাজ যে ব্যক্তি করবে জান্নাতের যে দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাবে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ মদিনাতুল মুনাওয়ারায় গিয়াও প্রথম বললেন তোমরা একে অপরকে সালাম দাও। সালামের পাওয়ার আছে না নাই? এই জন্য বেশি বেশি সালাম দিবেন। আল্লাহ আমাদের তৌফিক দাও, সকলে বলে আমিন। এই জন্য সুন্নাতের মধ্যে শান্তি আছে, সালাম মানে শান্তি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নাতের মধ্যে কল্যাণ আছে। আপনি মানেন আর না মানেন, প্রত্যেকটা সুন্নাতের মধ্যে কল্যাণ আছে। টাকা পয়সা দিয়ে কিন্তু সুখ শান্তি কিনা যায় না। অনেক বড় লোক, অনেক ধনী রাত্রে টেলিফোন করে বলে হুজুর ঘুমাইতে পারি না, ঘুম আসে না, ট্যাবলেট খাই তারপর ঘুমে ধরে না। অনেক ধনী ফোন কইরা বলে হুজুর গরু গোশত খাইতে পারি না, গরু গোশত খাইলে প্রেশার বেড়ে যায়। অনেক ধনী ফোন করিয়া বলে হুজুর মিষ্টান্ন খাইতে পারি না, মিষ্টান্ন খাইলে ডায়াবেটিস বাড়িয়া যায়। অনেক ধনী ফোন করিয়া বলে হুজুর ইলিশ মাছ খাইতে পারি না, চুলকানি বেড়ে যায়। তারা মানে টাকা দিয়া বাড়ি গাড়ি করতে পারো, টাকা দিয়া কোনোদিন সুখ শান্তি কিনা যাবে না। ঠিক কিনা বলেন? সুখ শান্তি একমাত্র আল্লাহর হুকুম নবীর সুন্নাতের মধ্যে। যেই ব্যক্তি যত বেশি আল্লাহর হুকুম মানবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানবে, ওই ব্যক্তির উপর আল্লাহ তত বেশি রহমত বরকত নাজিল করবে। আল্লাহ তার পেরেশানি দূর করে দেবে, বালা মুসিবত থেকে বাঁচাবে। আম্মাজান আয়েশা বলে দুনিয়াবাসী আমাদের ঘরে টাকার অভাব থাকতে পারে ঠিকই, আমাদের ঘরে পয়সার অভাব থাকতে পারে ঠিকই, আমাদের ঘরে ভালোবাসার কমতি নাই। দেখেন না সাহাবায়ে কেরামদের ঘরে টাকার অভাব ছিল ঠিকই, কিন্তু পয়সার অভাব ছিল ঠিকই, ভালোবাসার কমতি ছিল না। মা আয়েশা বলে ও দুনিয়াবাসী আমাদের ঘরে টাকার অভাব থাকতে পারে ঠিকই, পয়সার অভাব থাকতে পারে ঠিকই, কিন্তু ভালোবাসার কমতি নাই। মা আয়েশা বলে হ্যাঁ দুনিয়াবাসী আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন আমার ঘরে ঢুকতো 1 নম্বরে সালাম দিত, 2 নম্বরে মুসাফা করত, 3 নম্বরে বুকে জড়াইতো, 4 নম্বর কপালের মধ্যে চুমা দিয়ে দিত। আল্লাহর হাবিব করে ঢুকবার পরে বলতো আয়েশা রান্না বান্না হয়েছে কিনা বলো। মা আয়েশা কখনো কখনো বলতো না নবী রান্না বান্না হয় নাই, একটু অপেক্ষা করেন। আল্লাহর হাবিব রান্না করে চলে যাইতো। আল্লাহর হাবিব রান্না করে গিয়ে রান্নার কাছে সহযোগিতা করত। যতক্ষণ পর্যন্ত রান্না বান্না
রান্না হইতো, আল্লাহ নবী রান্না বান্নার কাছে সহযোগিতা করতেন। রান্না বান্না শেষ হয়ে গেলে আল্লাহ নবী একা একা খেতেন না, বিবিদেরকে নিয়ে একসাথে বসিয়া বসিয়া খাইতেন। মা আয়েশা বলে, দুনিয়াবাসী, আমি গ্লাসের যেই জায়গা দিয়ে পানি পান করতাম, ঠোঁটের দাগ দেখি আমার নবী ওই জায়গা দিয়ে গ্লাসের পানি পান করত। আমি যেই জায়গা দিয়ে হাড্ডি চাবাইতাম, আমার নবী ওই জায়গা দিয়ে হাড্ডি চাবাইতো। আবার আমার নবী রহমাতুল লিল আলামিন গ্লাসের যেই জায়গা দিয়ে পানি পান করত, ঠোঁটের দাগ দেখে আমি আয়েশা ওই জায়গা দিয়ে পানি পান করতাম। আমার নবী যেই জায়গা দিয়ে হাড্ডি চাবাইতো, ওই জায়গা দিয়ে আমি হাড্ডি চাবাইতাম। আবার আমার নবী রহমাতুল লিল আলামিন যখন ঘর থেকে বের হয়ে যেতেন, সালাম দিতেন, মুসাফা করতেন, 3 নম্বর বুকে জড়াইতেন, 4 নম্বর কবরের মধ্যে চুমা দিতেন। হে ফতুল্লার মুসলমান, আল্লাহর কসম করিয়া বলি, আজকে এই সুন্নাতটা মানতে পারলে, আজকে ঘরে গিয়ে এই সুন্নাতটা পালন করতে পারলে, গতকাল আপনার বিবি যতটা না আপনারে ভালোবাসে, তার থেকে 100 গুণ বেশি আপনারে ভালোবাসবে। ঠিক কি না? ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন আর সাদকা রাহমাতাল লিল আলামিন, শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন, সিজদে ও শুদ হামার ইয়া জমিন। নবীজির সুন্নাত আমাদের ঘরে নাই, এই জন্য আমাদের ঘরগুলোতে শান্তি নাই। আপনার নবীর সুন্নাত না মানলে আপনার সন্তান আপনার কথা মানবে না, নবীর সুন্নাত না মানলে আপনার বিবি আপনার কথা মানবে না, নবীর সুন্নাত না মানলে আপনার কেউ মুহাব্বত করবে না। যেদিন নবীজির পরিপূর্ণ সুন্নাত মানবেন, আপনার বিবি আপনারে মানবে, নবীর সুন্নাত মানবেন, আপনার সন্তান আপনারে মানবে, নবীর সুন্নাত মানবেন, আল্লাহ আপনারে ভালোবাসবে। নবীর সুন্নাত মানবেন না, আপনারে কেউ পছন্দ করবে না, নবীর সুন্নাত মানলে সবাই আপনারে পছন্দ করবে। হে মুসলমান, আম্মা জান আয়েশা বলে, দুনিয়াবাসী, আমাদের ঘরে কিন্তু আমল ছিল, এই জন্য শান্তি ছিল। আজকে আমাদের ঘরে টাকা আছে, পয়সা আছে, আমল নাই, এই জন্য শান্তি নাই। ঠিক কিনা? জোরে বলেন। বিবি একদিকে, স্বামী আর একদিকে। আর সাহাবায়ে কেরামদের জিন্দেগি খুলিয়া দেখেন, টাকা কম ছিল, পয়সা কম ছিল, ভালোবাসা ছিল, শান্তি ছিল। আম্মা জানেরা, আল্লাহর পয়গম্বররা কেমন ভালোবাসতো। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বিবিদেরকে নিয়ে খেদমত বন্টন করতেছেন। 9 জন বিবি রহমাতুল লিল আলামিনের সামনে বসা, কোন বিবি কোন খেদমত করবে আল্লাহর হাবিব বন্টন করিয়ে দিতেছে। এই বিবি এই খেদমত করবে, ওই বিবি ওই খেদমত করবে। হঠাৎ করে মা আয়েশা বলে, নবী, সবাইকে সব খেদমত দিতে পারেন গো নবী, একটা খেদমত কিন্তু আমার দেওয়া লাগবে, ওই খেদমতটা আমি চাইয়া নিতে চাই। আল্লাহর হাবিব বলে, আয়েশা, কোন খেদমতটা চাইয়া নিতে চাও? ও রহমাতুল লিল আলামিন, আপনারা গোসল করাইবার খেদমতটা চাইয়া নিতে চাই। ও নবী, আমি আপনারা গোসল করাইতে বড় ভালোবাসি। ও পয়গম্বর, এই খেদমতটা কোনো বিবিরে দিবেন না। আল্লাহর হাবিব বলে, আয়েশা, আমি সবার কাছ থেকে অনুমতি নিয়ে নেই। আল্লাহর হাবিব সমস্ত বিবিদেরকে বলল, ও বিবিরা, আয়েশা তোমাদের মধ্যে ছোট, আর একটা খেদমত আয়েশা চাইয়া নিতে যায়। বিবিরা রে, খেদমতটা দিবা কিনা বলো? আমাকে আয়েশা গোসল করাইতে চায়, গোসল করাইবার খেদমতটা আয়েশা চাইয়া নিতে চায়। সমস্ত আম্মাজানগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই খেদমতটা আমরা আয়েশারে দিয়া দিলাম। এবার আম্মাজান আয়েশারে আল্লাহর নবী ডাইকা বলে, আয়েশা, আর টেনশন নাই, এই খেদমতটা তোমাকে দেওয়া হলো। আয়েশা, আমারে তুমি সবসময় গোসল করাইবার খেদমতটা পাইয়া গেলা। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন জলসকির মধ্যে বসিয়া বসিয়া গোসল করত, আর মা আয়েশা পানি ডালিয়া ডালিয়া গোসল দিয়া দিত। আল্লাহর নবী বড় আনন্দ পাইতেন, বড় খুশি হইতেন। হঠাৎ করে একদিন আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন জলসকির মধ্যে বসিয়া বসিয়া গোসল করতেছিলেন। মা আয়েশা পানি ডালিয়া ডালিয়া মা গোসল করাইয়া